আজকের ভিডিওটি চিঠি দিয়ে শুরু করি। লিংকন ভাই চিঠিতে লিখেছেন, ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আমার ফোনটি আমি নেট চালাচ্ছিলাম, হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায়। তারপর আমি চেষ্টা করার পর ফোনটি অন হয়, তারপর আবার বন্ধ হয়ে যায় আর ফোনটি কোনোভাবে অন হয় না। তারপর আমি বগুড়া সার্ভিস সেন্টারে দেখাই, তারা বলল সিপিইউ এর সমস্যা। আর আমি ভাবলাম যেহেতু তারা শাওমি সার্ভিস সেন্টারের লোক, তারা তো ভালোভাবেই এই কাজটি করতে পারবে। ভালো একটি আশা নিয়ে তাদের কাছে ফোনটি দিয়েছিলাম, কিন্তু তারা যখন বলল আমার ফোনটি নাকি আর ঠিক হবে না তাদের কাছে, এটা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। কিন্তু তারা বলল যে অনলাইনে ভালো কোনো টেকনিশিয়ানকে দেখাতে। তো আমি আপনার অনেক ভিডিও দেখলাম, আমার অনেক ভালো লাগলো। আর বিশেষ করে আপনার পোকো X3 Pro অসংখ্য কাজ করেছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। তাছাড়াও আপনি অসংখ্য কাজ সফলভাবে করতে পারছেন। আর আমি আশা করি আমার ফোনটিও ভালোভাবে কাজটি করতে পারবেন আর আমার মুখে হাসি ফোটাতে পারবেন ইনশাল্লাহ। আর শুধু আমারই না, আপনার দক্ষতা দিয়ে সুন্দর কাজের মাধ্যমে সবাইকে সুন্দর কাজটি উপহার দিতে পারবেন। আপনার জন্য অনেক দোয়া, প্রিয় রানা ভাই। তো যাই হোক, ওনার এই ছিল চিঠির ভাষা। তো এবার চলুন আমরা ফোনটির কন্ডিশন দেখি। দেখুন, এখানে সিম ট্রে আমি পাচ্ছি না এবং ব্যাকসেলটি ফুলা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে ব্যাটারিটি ফুলে গেছে। তো এ ধরনের ফোনে অনেক সময় ব্যাটারি ফুলে যায়। দেখুন, ব্যাটারি ফোলা একদমই। এবং কি এই ফোনটির যে সিম ট্রে সেটি হয়তো হারিয়ে যেতে পারে। তো আজকের এই ফোনটি মূলত ডেড কন্ডিশনে আছে এবং চার্জিংয়ে কোনো লোডিং নেই। ফোনটির রিডিং রয়েছে কিনা এবং ভিতরের কন্ডিশনটি কী, আর যেহেতু শাওমি কাস্টমার কেয়ারে ফোনটি দেখানো হয়েছিল, তারা কি কাজ করেছে, আদৌ কি ফোনটি হবে কি না, যাই হোক সব বিষয়ই দেখব। এবং ব্যাটারি আমি দেখতে পাচ্ছি কোনো চার্জ নেই। তো একে একে আমি সব কিছু চেক করব। এবং ডিসি পাওয়ার সাপ্লাই যে আমরা রিডিং দেখি, সেটি দেখতে পাচ্ছি একদমই রিডিং নেই। এক রিডিং মানে প্রেস করলে এক আসে। তো এই কন্ডিশনে আসলে ফোনটির যে শর্টিং ইস্যু থাকতে পারে, অনেক প্রবলেমই থাকতে পারে, আমি দেখব। এবং সিপিইউ ভালো আছে কিনা, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে এই ফোনটির আইসিগুলো ভালো আছে কিনা। তো আপনাদের দেখাবো মাইক্রোস্কোপে। দেখুন ফোনটির কন্ডিশন। তো যে প্রবলেমগুলো রয়েছে, যেহেতু ফোনটি কাজ করা, আমি কাজ করা ফোনগুলোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করি, আপনারা জানেন। আর কিছু কিছু কাজ যেগুলো রিসিভ করা আছে, সেই কাজগুলো এখন একে একে দেখছি। এই কাজগুলো অনেক বেশি জমে যাওয়ায় নিজেই মেন্টালি অনেক প্রেশারে আছি, যে কারণে কিন্তু রেগুলার ভিডিও নিয়ে আসতে পারছি না। আর এ ধরনের কাজ যেগুলো কমপ্লিট করেছি, অনেক ক্রিটিক্যাল কাজও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করে তাদের হাতে ফিরিয়ে দিয়েছি। তো অনেকগুলো কাজের এত বেশি অবস্থা খারাপ ছিল, যেগুলো খুবই ক্রিটিক্যাল ছিল, আর সেগুলো ভিডিও দেওয়ার মতো কিছু নেই। লম্বা লম্বা সময়, 4-5 ঘন্টা বা একাধিক দিন সময় পার করতে হয়েছে একটি ফোনের পিছনে। তো এই ফোনগুলোতে তারা বুঝেন না। একটা ফোনের ক্ষেত্রে যেরকম আমি অভিজ্ঞতা হয়েছে যে সমস্ত ফোনটি কমপ্লিট করার পরেও ফোনটি ক্যামেরার প্রবলেমটি আমি সলভ করতে পারিনি। সমস্ত কিছু চেক করেছি, তারপরেও সেটি সম্ভব হয়নি। আরেকটি ফোনের ক্ষেত্রে সকল কিছু ঠিক আছে, কিন্তু ফোনটির সাউন্ড প্রবলেম, সাউন্ডের যে অডিও, সেটি কোনোভাবেই কাজ করছে না। তো যা হোক, অনেক কাজ করা ফোনের ক্ষেত্রে একটি বিষয় যে ফোনটি ভালো চলবে কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না। আমার নিজেরই আত্মবিশ্বাস থাকে না যে ফোনটি ভালো চলবে কিনা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অনেক টাকা বেশি খরচ হবে আপনার, তারপরেও ফোনটি ভালো চলবে কিনা নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই। তাহলে কি জন্য এই ফোনগুলো আপনি পাঠাবেন কষ্ট করে? ফোন ঠিক না হলে কুরিয়ার সার্ভিসে যে টাকাটি খরচ হবে সেটি আপনার লস। সেই সাথে আমরা যে একটি ফোনের পিছনে সময় দিয়ে ফোনটিকে চেক করি, এটাও কিন্তু আমাদের অনেক বড় একটি লস হয়, যেহেতু প্রত্যেকটি সময় মূল্যবান। আর ফ্রেশ ফোনগুলো অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে, সেই ফোনগুলোতে কাজ করার পরিবর্তে এই ধরনের ফোনগুলো যখন কাজ করি, আমার নিজেরই মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে যায়। তখন ভালো কাজগুলো সুন্দরভাবে আর করতে ইচ্ছা হয় না। তো আসলে নিজের কাজের কোয়ালিটি, আপনি যেমন রাস্তায় হাঁটবেন আপনার কিন্তু মেন্টালিটি ওই রকমই থাকবে।
তো ড্যামেজ ফোনগুলো নিয়ে কাজ করলে আসলে শুধু ড্যামেজ ফোন নিয়ে কাজ করা উচিত, এখান থেকে আমি বুঝেছি। তো এই ফোনটি আমি রিপেয়ার করেছি, সিপিইউ, ব্যাটারি, ইউএফএস সবই চেঞ্জ করতে হয়েছে। এই ফোনটির প্রচুর ড্যামেজ ছিল, ইউএফএসটি একদম ড্যামেজ ছিল, সিপিইউ শর্ট ছিল। যা হোক, ফোনটি আসলে প্রথমে দেখালে কিন্তু এত টাকাও খরচ হতো না, এত সময়ও যেত না, এত লস হতো না।